নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম খুব সহজ উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো সোয়াবিনের রেসিপি। আদা, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর একটা সোয়াবিনের রেসিপি করেছি, যেটা ভাত ও রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কি করে আমি এই রেসিপিটা তৈরি করলাম রেস্টুরেন্টের মতন। তরকারি কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, তরকারিটা কত লোভনীয় টাইপের হয়েছে। অবশ্যই এরকম করে খেলে খুব দারুণ লাগবে। তো চলুন আপনাদের সঙ্গে শুরু করি আমি আজকে সোয়াবিনের এই ইউনিক নতুন রেসিপি, যেটা রেস্টুরেন্টের মতো। তো আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম আমার রান্নার রেসিপি। তো প্রথমেই দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে কুটুম হাজির হয়েছে, মানে হনুমান। এত হনুমানের উৎপাত, বেগুন গাছে বেগুন রাখতে দিচ্ছে না, ভেন্ডি গাছে ভেন্ডি রাখতে দিচ্ছে না। ওদের উৎপাতের সীমা নেই, মানে কি বলবো, ওদেরকে তাড়াতে তাড়াতেই আমার মানে সময় কেটে গেছে। কি করবো, এই গাছ থেকে সেই গাছে লাফাচ্ছে, সেই গাছ থেকে এ গাছে লাফাচ্ছে, তার পেছনে মানে বাড়ির যত কুকুর ওদের পিছনে ছুটে বেড়াচ্ছে। এই কলা গাছ থেকে সে কলা গাছ, এই খিরিস গাছ থেকে সে খিরিস গাছ, মানে দোলা খাচ্ছে, কখনো বালতির জল খেয়ে নিচ্ছে। ওদের উৎপাতের সীমা নেই। তারপরে চলুন রান্নাঘরে চলে এলাম। কেটে কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। তো এইগুলো সব নেওয়া হয়ে গেছে। আর 2 প্যাকেট সোয়াবিন নিয়েছি। দেখুন, 2টো প্যাকেটের সোয়াবিন নিয়ে আমি চলেছি। সোয়াবিনগুলো তো সবকিছু, আর এদিকে দেখো আমি আবার কুমড়ো খাড়া করছি, আর আজকে দেখাবো না। আর এর গরম জলে আমি নুন দিয়ে দিলাম, মানে কড়াতে আমি জল দিয়ে নুন দিয়ে দিয়েছি। এবার আমি দেখো বন্ধুরা, সোয়াবিন গুলোকে দিয়ে দেবো। প্যাকেট গুলো কেটে সোয়াবিন গুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো সোয়াবিন গুলো এদিকে সেদ্ধ হোক, এদিকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেটে আনার জন্য। আজকে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আজকে শুকনো লঙ্কা দিয়ে কালারটা করব। আর 2টো টমেটো তার মধ্যে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার ভাতও ফুটে গেল। তারপরে দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এবার এটাকে আমি সে খাড়ার সবজিটা করব, তাই খাড়াগুলো সেদ্ধ করে সেইগুলোকে দিয়ে দিলাম। তো এবার এটাকে ভাজা ভাজা, তোমাদের রেসিপি অনেকবারই দেখিয়েছি, তো আজকে এই সবজি হচ্ছে সোয়াবিনের রেসিপিটা করেছি। তো এদিকে সোয়াবিন গুলোকে আমি জল ঝরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তো সোয়াবিন গুলোকে দেখো বন্ধুরা, আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে জলগুলোকে নিংড়ে নিয়েছিলাম। নিংড়ে নেওয়ার পরে এবার আমি কি করব, এবার এর মধ্যে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করো। এদিকে আমার চারিদিকে উনুনের পাশে রান্না করছে, মাটি এখনো ঠিক করা হয়নি, সব করব। আর দেখো হলুদ দিয়ে দিলাম, আর নুন দিলাম, আর এর মধ্যে দেবো কিছুটা সামান্য বেসন। বেসন দিয়ে আমি সোয়াবিন গুলোকে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে যাতে সোয়াবিনটা খেতে দারুণ লাগে, তার জন্য অবশ্যই এরকম করে রান্না করলে বন্ধুরা খুব দারুণ লাগবে। রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সোয়াবিন গুলোকে মাখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এবার এইগুলোকে আমি তেলে ভেজে নেব। অবশ্যই তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। তো আমি দেখো কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে দেখো উনুনে কড়া বসিয়ে এবার তেল দিয়ে দেবো। সর্ষের তেলে আমি এটা করব রান্নাটা, তোমরা সাদা তেলও করতে পারো, কিন্তু সর্ষের তেল দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি এবার এখানে সোয়াবিন গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এদিকে উনুনটা লিভে যাচ্ছিল, জ্বালানো ছেড়ে দিচ্ছিলাম বন্ধুরা। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তারপর দেখো তেলটা গরম হতে আমি এর মধ্যে সোয়াবিন গুলোকে ছেড়ে দেবো বন্ধুরা। সোয়াবিন গুলোকে ভেজে নেবো লাল লাল করে। তো সোয়াবিন গুলোকে দিয়ে দিলাম। সোয়াবিন গুলোকে এবার আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো, যাতে এর মধ্যে কোনো জল না থাকে, আর সোয়াবিনটা খেতে দারুণ হয়, মানে মচমচ। তরকারিটা এত সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা, অবশ্যই তোমরা করে নেবে। আর একটু কড়াতে লেগে যাচ্ছিল যেহেতু বেসন ছিল, তার জন্যে। তো বেসন গুলোও ভাজা হয়ে যাচ্ছিল। তারপর ওইদিকে দেখো বন্ধুরা, আমি 2টো টমেটোকে মানে হাত দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি, বা মানে কি বলবো, এর কাপটাকে বার করে নিচ্ছিলাম। তো যাই হোক, টমেটোটা আমি করে নিলাম। তোমরা অবশ্যই এটা শুধু টমেটো দিয়ে করতে পারো, নিরামিষও করা যায়, আদা রসুন না দিয়েও তোমরা এরকম মানে আদা আর এরকম যদি টমেটো দিয়েও করো তোমরা। আর তারপরে দেখো যে আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম, তার মধ্যে মশলা টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কা লঙ্কা তো বাটা আছে যেহেতু, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো,
আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা একটু সামান্য জল দিয়ে একটু পেস্ট করে রেখে দেবো। এই আমার মশলা আজকে এটা পেস্ট করে দেবো, দিয়ে তারপর রান্নাটা করব। দেখো বন্ধুরা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে একটু নেড়ে নেবো। ওইদিকে আমার এটা এবার হাত থেকে দিয়ে এটা করে দিচ্ছি, করে দিয়ে একটু জল দিয়ে দেবো। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো বন্ধুরা। আমি হাত দিয়েই তো তোমাদের দেখি যে আমার প্রত্যেকটা জিনিসই আমি হাত দিয়েই করি। তো অবশ্যই তোমাদের যদি এরকম না ভালো লাগে তোমরা সে চামচ দিয়ে করতে পারো। তো এইদিকে দেখো বন্ধুরা, আমাদের সোয়াবিন ভাজা হয়ে গেল। সোয়াবিনটা ভাজা ভালো লাল লাল করে ভেজে নিলাম। সোয়াবিনটাকে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার এইগুলোকে আমি নামিয়ে নিলাম, তুলে নিচ্ছিলাম সোয়াবিন গুলোকে। আর সোয়াবিন গুলো এত সুন্দর ভালোভাবে ভাজা হয়েছে কি বলবো। কালকে ভিডিও ছাড়তে পারিনি কারণ কালকে একটু অসুবিধা ছিল, তো তাই জন্যে আজকে সয়াবিনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। তো সয়াবিনটাকে তুলে নেওয়ার পরে সেই কড়াতেই আমি তেল দিয়ে দেবো বন্ধুরা। আর তেল দেওয়ার পরে দেখো সর্ষের তেলে, প্রত্যেকটাই আমি সর্ষের তেলেই করছি রান্নাটা, তোমরা সর্ষের তেলে করে দেবে বন্ধুরা। সত্যি বলো, স্বাদটা দ্বিগুণ হবে, খুব সুন্দর খেতে লাগবে। দুটো তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে এর মধ্যে আর কি কি দিচ্ছি, গোটা জিরে দিয়েছি। এবার একটু একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা, লাল লাল করে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্য কাঁচা লঙ্কার তরকারি সত্যি খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আমি এমনি শুকনো লঙ্কার তরকারি করেছি, কাঁচা লঙ্কার তরকারি করেছি, কিন্তু দারুণ স্বাদ হয় মানে কাঁচা লঙ্কায়। তো কাঁচা লঙ্কাগুলো প্রচন্ড পরিমাণে ঝালও হয়। এদিকে পেঁয়াজগুলো আমি সামান্য লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই এরকম করে খেও বন্ধুরা, অবশ্যই কি বলবো, যা রুটির সঙ্গেও খুব সুন্দর লাগবে এই রেসিপিটা। দেখো এবার মশলাটাকে তোমরা 2-3 মিনিট ভালো করে কষবে, যতক্ষণ না তেলটা বেরিয়ে যায় একটু ভালো করে কষিয়ে নেবে। দেখো বন্ধুরা আমার তেল, তারপরে আমি এখানে কাসুরি মেথি একটু দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো না দিতে, কিন্তু কাসুরি মেথি দিলে এর খাবার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর দেখো মোটামুটি তবে সোয়াবিন গুলোকে দিয়ে দিলাম। সোয়াবিন গুলোকে দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো, মশলাগুলো যাতে সোয়াবিনের মধ্যে মাখা মাখা হয়ে যায় তার জন্য। তো মাখা মাখা হয়ে যায় তার জন্য এবার ভালো করে কষে নেওয়ার পরে বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো। জল দেবো, ফোটার অপেক্ষা থাকো, ফুটে উঠলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, হয়েছে না রেস্টুরেন্টের মতো? অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মোটামুটি আমার রান্নার জলটা দিয়ে দিলাম, এবার তরকারিটা ফুটার অপেক্ষায় থাকলো। ফুটে উঠলেই আমি তরকারিটাকে একটু মাখা মাখা রেখে নামিয়ে নেবো। দেখো আমার হয়ে গেল রেসিপিটা, এবার আমি রেসিপিটাকে নামিয়ে দেবো। তো এইদিকে আমার দেখো, ওদিকে আমার উনুনটা হয়েছে, ভাত হয়ে গেছে, তারপর কয়টাকে ধরে আমি তরকারিটাকে নামাচ্ছিলাম। কিরকম আগুন জলে রেখেছে তো। এবার অবশিষ্ট যা ছিল সবকে আমি নামিয়ে নিলাম। তো হয়ে গেল আমার রেস্টুরেন্টের মতন সোয়াবিনের কারি হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার তার উপর দিয়ে ছড়িয়ে দাও ধনেপাতা। তো ধনেপাতা শীতের তো লাগিয়েছিলাম, সেগুলো শেষ হয়েছে, গরমে লাগিয়েছি, খুব একটা বেশি হয়নি, তবু হয়েছে যে কটা তাই দিয়ে দিলাম। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।